নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো সমুদ্র কাঁকড়ার ঝাল। এই সমুদ্র কাঁকড়ার ঝালের রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই সমুদ্র কাঁকড়ার ঝালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এই সমুদ্র কাঁকড়া ঝালের জন্য এখানে দেখো আমি সমুদ্র কাঁকড়া নিয়ে নিয়েছি। আর কাঁকড়াগুলো একদম কিন্তু জ্যান্ত আছে, দেখো কাঁকড়াগুলো কিন্তু একদম নড়ছে। তো এই কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে দেখো কাঁকড়াগুলো আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি কাঁকড়াগুলো। এবার এই কাঁকড়ার মধ্যে আমি কিছু মশলা দেব। তো আমি দেখো নুন দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিতে হবে, তবে কাঁকড়া যেহেতু একটু ঝালটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াটা আমি খুব ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। তো এই সমুদ্র কাঁকড়া ঝাল বানানোর জন্য এখানে দেখো আমি কিছু গোটা মশলা নিয়েছি, একটু দারচিনি, একটু এলাচ, একটু কয়েকটা গোটা গোলমরিচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু সামান্য পরিমাণে একটু আমি জয়িত্রী নিয়েছি। এবার দেখো আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একদম মিষ্টির জন্য দিইনি, চিনিটা কিন্তু তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়, যার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবারে যে গোটা শুকনো মশলাগুলো নিয়েছিলাম, গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে আমি 15 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম, যতক্ষণ না এই গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো গোটা গরম মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ওই মশলার সঙ্গে খুব ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। তো পেঁয়াজটা দেখো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো একটার পর একটা দিয়ে এইভাবে কিন্তু ভেজে ভেজে নিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। তো তারপর দেখো আদা রসুনটাও দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই কাটা টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম, যতক্ষণ না টমেটোটা একটু নরম নরম হয়ে আসে। তো এবারে দেখো এই টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এই মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা হলুদের কিংবা কাঁচা কোনো মশলার গন্ধ না আসে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি যে কাঁকড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই কাঁকড়াটা আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার এই মশলার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে কাঁকড়াটাও কষিয়ে নেব যাতে কাঁকড়ার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো মশলার সঙ্গে কিন্তু আমি খুব ভালো করে কাঁকড়াটা কষিয়ে নিয়েছি। এবার আমি যে বাসনের মধ্যে কাঁকড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাসনের মধ্যে একটু জল দিয়ে আমি কাঁকড়াটার মধ্যে দিয়ে দিলাম যাতে কাঁকড়াটা খুব ভালোভাবে কষানো যায়। তো কাঁকড়াটা একটু আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখানে দেখো ঢাকাটা খুলে দেখছি কাঁকড়াটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু কাঁকড়াটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে।
এইভাবে কিন্তু কাঁকড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে আরও একটু ভালো করে কাঁকড়াটা কষা কষা হয়ে যায়। তো এখানে দেখো আবারও একটু পরে ঢাকাটা আমি খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই সমুদ্র কাঁকড়ার ঝালটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো কাঁকড়াটা এখানে দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই কাঁকড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু একদম উষো উষো গরম আছে, সেই উষো গরম জলটা কিন্তু এইভাবে কাঁকড়ার তরকারির মধ্যে ব্যবহার করতে হবে। তো জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কাঁকড়াটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে কাঁকড়াটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো কাঁকড়াটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে এসছে। এবারে কিন্তু কাঁকড়াটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এই কাঁকড়াটা নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতন আবারও একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর আমি কাঁকড়াটা পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। তো কাঁকড়াটা দেখো এখানে কিন্তু কাঁকড়ার ঝালটা পুরো রেডি হয়ে গেছে। এবারে কাঁকড়ার ঝালটা আমি নামিয়ে নেব। আর এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। এইভাবে একবার হলেও তোমরা নিজেদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।